যখন আপনি আপনার ওয়্যারলেস হেডফোন বা ইয়ারবাডসে গান শোনেন তখন আপনার স্মার্টফোন প্রতি সেকেন্ডে প্রায় 10 লক্ষ অন এবং জিরো ব্লুটুথের মাধ্যমে আপনার হেডফোনে বা ইয়ারবাডসে পাঠায়। কিন্তু কিভাবে এবং কেনই বা এই প্রতি সেকেন্ডে এতগুলো অন এবং জিরো কোনো প্রকার তার ছাড়াই আপনার স্মার্টফোন থেকে নির্দিষ্ট ওয়্যারলেস ইয়ারবাডে পৌঁছে যায়? ইয়ারবাডসে শুধুমাত্র গান শোনার জন্য কেনই বা দরকার এই অন এবং জিরো এর? কিভাবে আপনার স্মার্টফোন বুঝতে পারে ঠিক কোন হেডফোন বা ইয়ারবাডসে কোন গানটি পাঠাতে হবে? এই সকল ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এই ভিডিওতে ব্লুটুথ ও ওয়্যারলেস হেডফোন বা ইয়ারবাডস কিভাবে কাজ করে বা এর পিছনের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় আলোচনা করব, যাতে যে কোনো ব্যাকগ্রাউন্ডের অডিয়েন্সই খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারে। আজকের দিনে আমরা যেটাকে ব্লুটুথ বলে জানি সেই ধারণাটি প্রথম আসে 1989 সালে ডক্টর নিলস রিডবেক, যিনি এরিকসন মোবাইলের একজন চিফ টেকনোলজি অফিসার ছিলেন, এবং তার সাথে জোহান উলম্যান প্রথমবারের মতো তারভিন হেডসেট তৈরির এই চমৎকার আইডিয়াটি নিয়ে আসেন। আর মাত্র 5 বছর পরেই প্রথম ব্লুটুথ প্রোটোকল তৈরি করেন। যদিও এই প্রযুক্তিকে আরো উন্নত করতে বেশ কয়েক বছর লেগে গিয়েছিল, তবে অবশেষে 1999 সালে তারা কমডেক্স কম্পিউটার এক্সপোজিশন এন্ড ট্রেড শো যা লাস ভেগাস এ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে প্রথম হ্যান্ডস ফ্রি হেডসেট সবার সামনে উন্মোচন করেন। সবাই এটি এতটাই পছন্দ করেছিল যে সেই সময়ে তারা বেস্ট ইন শো পুরস্কারও জিতে নিয়েছিল। তো এখন চলুন ইতিহাস বাদ দিয়ে মূল কাহিনীতে যাওয়া যাক। প্রথমত, ব্লুটুথ মূলত আলো বা লাইট ব্যবহার করে থাকে। কনফিউজড হবেন না, এটি সানলাইট বা ফোনের স্ক্রিনে আমরা যে আলো দেখতে পাই তেমন আলো বা লাইট নয়। এটি একটি বিশেষ ধরনের আলো যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এবং এই ওয়েভস এতটাই বড় যে আমরা আমাদের চোখ দিয়ে এটি দেখতে পাই না। আসুন একটি সুন্দর উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝা যাক। একটি ট্রাফিক লাইটের কথা চিন্তা করুন, যেখানে আমরা স্পষ্টভাবে লাল, হলুদ এবং সবুজ আলো দেখতে পাই। প্রশ্ন হলো, ব্লুটুথে ব্যবহৃত আলো আমরা দেখতে না পেলেও ট্রাফিক লাইটের আলো কেন দেখতে পাই? এটার সহজ উত্তর হলো এই লাল, হলুদ এবং সবুজ এগুলো সবই হলো ভিজিবল লাইট স্পেকট্রামের অংশ। ভিজিবল লাইট স্পেকট্রাম হলো সেই আলোর রেঞ্জ যেখানে আলোর তরঙ্গদৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত থাকে। এই রেঞ্জে লাল, হলুদ, সবুজ সহ আমরা দৈনন্দিন জীবনে যে টাইপের আলোগুলো আমাদের চোখে দেখতে পাই সেই ধরনের আলো থাকে, এবং আমরা এই কারণে এই আলোগুলো আমাদের চোখে দেখতে পাই। কিন্তু যখন ব্লুটুথের কথা আসে তখন এটি যে আলো ব্যবহার করে তা ভিজিবল রেঞ্জে থাকে না। এটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের রেডিও ওয়েভ রেঞ্জে পড়ে, যার তরঙ্গদৈর্ঘ্য প্রায় 125 মাইক্রোমিটার, যা ব্লুটুথের ব্যবহৃত 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কিত। এই তরঙ্গদৈর্ঘ্যগুলো এত লম্বা যে আমাদের চোখ এগুলো দেখতে পারে না, এবং এ কারণে আমরা ব্লুটুথে ব্যবহৃত লাইটকে ট্রাফিকের লাইট মতো চোখে দেখতে পাই না। দারুণ ব্যাপার কি জানেন? ব্লুটুথের এই অদৃশ্য তরঙ্গগুলো কঠিন বস্তু যেমন দেয়ালের মধ্য দিয়েও বিনা বাধায় চলাচল করতে পারে, যেমনটা সাধারণ আলো কাচের জানালা দিয়ে সহজে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে। এখন চলুন দেখা যাক কিভাবে ব্লুটুথ আসলে তথ্য আদান প্রদান করে। আমরা মানুষেরা যখন কোনো তথ্য আদান প্রদান করি তখন আমাদের যে ভাষা আছে, অর্থাৎ বাংলা বা ইংরেজি বা যে কোনো ধরনের ভাষা, সেটি ব্যবহার করে থাকি, তাই না? কিন্তু কম্পিউটার বা মেশিন আমাদের মানুষের মতো বাংলা বা ইংরেজি ভাষা বোঝে না। সে মূলত বাইনারি সংখ্যা অর্থাৎ জিরো এবং অন ব্যবহার করে তার সব কাজ সম্পাদন করে থাকে। সো তথ্য আদান প্রদানের জন্য ব্লুটুথ বা ওয়্যারলেস ডিভাইস গুলোতেও এই বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, ওয়্যারলেস হেডসেট বা ইয়ারবাডস কিভাবে বুঝবে যে ব্লুটুথ কখন তাকে জিরো বা কখন তাকে অন পাঠাচ্ছে? ওকে, সো বিষয়টা জটিল না করে সহজভাবে বোঝা যাক। ধরে নিন ব্লুটুথ ইজ আ লাইক জায়ান্ট লাইট শো, মানে সহজভাবে বললে আপনার ফোন আপনার ওয়্যারলেস হেডসেট বা ইয়ারবাডে যখন অন পাঠাতে চায় তখন এটি বেগুনি বা পার্পল রংকে অ্যাক্টিভেট করে, এবং যখন জিরো পাঠাতে চায় তখন এটি সবুজ বা গ্রিন রংকে অ্যাক্টিভেট করে। এখন প্রত্যেকটি ইয়ারবাডসে একটি ছোট অ্যান্টেনা থাকে যা ওই পাঠানো রং দেখে এবং ইয়ারবাডসের ভিতরে থাকা মাইক্রোচিপকে বলে, ও এটি বেগুনি আলো তাইলে অন লিখে ফেলো, অথবা এটা সবুজ আলো তাহলে জিরো লিখে ফেলো। এভাবে মূলত অন এবং জিরো এর পার্থক্য এটি করতে পারে। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এই যে জিরো এবং অনের আদান প্রদান, এটি প্রতি সেকেন্ডে প্রায় 1 মিলিয়ন বার ঘটে। ফলে খুব অল্প সময়ে প্রচুর পরিমাণে তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। আচ্ছা, তো এখন তথ্য আদান প্রদানের বিষয়টা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এক জায়গায় তো অনেকগুলো ইয়ারবাডস বা স্মার্টফোন থাকতে পারে। সেক্ষেত্রে আপনার ওয়্যারলেস হেডসেট বা ইয়ারবাডস বুঝে কিভাবে যে কোন গানটি কোন স্মার্টফোন থেকে প্লে করা হচ্ছে? আসলে এখানে একটি মজার সমস্যা দেখা দেয়। ধরা যাক আপনি এবং আপনার বন্ধু একসাথে বসে আছেন এবং দুজনই নিজেদের স্মার্টফোনে ইয়ারবাডস ব্যবহার করে গান শুনছেন। ধরে নিন আপনি শুনছেন জেমসের কোনো একটি গান, অন্যদিকে আপনার বন্ধু হয়তো বা এন্ড্রো কিশোরের গান শুনছে। এখন তাহলে আপনার ইয়ারবাডস বুঝবে কিভাবে যে আপনার বন্ধুর চালানো এন্ড্রো কিশোরের গান না চালিয়ে তাকে জেমসের গানটি প্লে করতে হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটু গভীরে যাওয়া যাক। মূলত ব্লুটুথ শুধুমাত্র বেগুনি এবং সবুজ আলো ব্যবহার করে বিষয়টি এমন নয়। আসলে ব্লুটুথের 79টি আলাদা আলাদা চ্যানেল থাকে। আপনি যখন চ্যানেল 35 থেকে জেমসের গান শুনছেন তখন হয়তো বা আপনার বন্ধু চ্যানেল 73 থেকে এন্ড্রো কিশোরের গান শুনছে। প্রতিটি চ্যানেলের নিজস্ব একটি বিশেষ ওয়েভ থাকে ওই অন এবং জিরো পাঠানোর জন্য, যেটা দিয়ে মূলত ডিভাইসগুলো বুঝতে পারে যে কোন চ্যানেল থেকে কোন নম্বরটি আসতেছে। এখন ধরুন একই রুমে 150টির মতো আলাদা আলাদা ফোন এবং ইয়ারবাডস একসাথে আছে। এখন কাহিনী কি ঘটবে অনুমান করুন তো, কারণ এখানে তো ব্লুটুথের থাকা চ্যানেলের থেকে ডিভাইসের সংখ্যা বেশি, তাই না? এখন আপনি হয়তো বা ভাবছেন এক্ষেত্রে খুব বড় একটি সমস্যা হয়ে যাবে এবং ব্লুটুথ ভালোভাবে কাজ করবে না, কারণ চ্যানেলগুলো কনফ্লিক্ট করবে। হ্যাঁ, তেমনটি হওয়ার
কথা ছিল, কিন্তু সৌভাগ্যবশত ব্লুটুথে এটিরও একটি খুব সুন্দর সমাধান করা হয়েছে এবং এই সমাধানটি করা হয়েছে বিশেষ পেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে। মূলত পেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে আপনার ফোন আর ইয়ারবাডস একে অপরের সাথে বিশেষ সিকিউরিটি কি ট্রান্সফারের মাধ্যমে পেয়ার বা কানেক্টেড হয়ে যায়, বলতে পারেন লক হয়ে যায়। এর ফলে যদি অন্য কোনো ডিভাইস একই চ্যানেলে থাকে সেক্ষেত্রেও যেহেতু তার কাছে সঠিক সিকিউরিটি কি নাই এবং অলরেডি আপনার ফোনটি আপনার ইয়ারবাডস এর সাথে লক হয়ে আছে, এজন্য আপনার ইয়ারবাডস শুধুমাত্র লক হয়ে থাকা ফোনের সিগন্যালগুলো রিসিভ করবে, অর্থাৎ সে শুধুমাত্র আপনার ফোনের সিগন্যালগুলো নিবে এবং বাকি সিগন্যালগুলো ইগনোর করবে। এভাবে সে সঠিক ডিভাইস থেকে সঠিক গানটি প্লে করে। তো এখন আসুন ব্লুটুথের সিকিউরিটি নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। প্রথম দিকে ব্লুটুথের সিকিউরিটি ছিল খুবই দুর্বল, কারণ আপনারা জানেন ব্লুটুথ ডিভাইসগুলো একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করত, যার মানে হলো যে কেউ সেই চ্যানেল থেকে খুব সহজে ফোন এবং ইয়ারবাডস এর মধ্যে পাঠানো সংকেত রিসিভ বা ধরতে পারত। এই সমস্যা সমাধান করার জন্য ব্লুটুথ ইঞ্জিনিয়াররা ফ্রিকোয়েন্সি হোপিং নামক একটি পদ্ধতি ব্যবহার করেন। ফ্রিকোয়েন্সি হোপিং মানে হচ্ছে ব্লুটুথ ডিভাইসগুলো নির্দিষ্ট কোনো চ্যানেলে সবসময় স্টে না করে প্রতি সেকেন্ডে 1600 বার তাদের চ্যানেল পরিবর্তন করে। এর ফলে যদি কেউ কোনো চ্যানেল থেকে সিগন্যাল রিসিভ করার চেষ্টা করে তখন সাথে সাথে ব্লুটুথ অন্য কোনো চ্যানেলে মুভ করবে, সেক্ষেত্রে পূর্ণ সিগন্যাল রিসিভ করা অসম্ভব হবে। এর সাথে এখন স্মার্টফোনগুলোতে ট্রাস্টেড ডিভাইস সিলেক্ট করার অপশন আছে, যেটার কারণে এই ফুল সিস্টেমটা আরো বেশি সিকিউর হয়েছে। তো আশা করি স্মার্টফোন থেকে কিভাবে আসলে ব্লুটুথের মাধ্যমে ওয়্যারলেস হেডসেট বা ইয়ারবাডসে ইনফরমেশন বা তথ্য আদান প্রদান হয় সেই বিষয়ে আপনারা পূর্ণ একটি ধারণা পেয়েছেন। ব্লুটুথের মতো ওয়াইফাই কিভাবে কাজ করে বা এর কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মন্তব্য জানাতে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।